ওয়েলকাম টু সীমা রক্ষিত চ্যানেল। আজকে আমি দেখাবো দুর্গাপুরে ভিরিঙ্গি মায়ের মন্দিরে কি করলাম। আমি পৌঁছে গেছিলাম, আসলে আমরা আগের দিন প্রোগ্রাম ছিল, তার পরের দিন সকাল সকাল উঠে চান করে একদম মায়ের মন্দিরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল আর ফল। আমি নিলাম 50 টাকার যে ফুলের ডালি, যেখানে 4-5টা ফল আছে, সিঁদুরও আছে। মেয়ে নিল 100 টাকার, যেখানে 6-7 রকমের নারকেল থেকে শুরু করে সবই পাবেন। আর একটা বড় মালা নিয়েছিল 100 টাকা দিয়ে। তাই এখানে খুব সুন্দর মালাও আপনি কিনে নেবেন। আমরা ঢুকে গেছি মন্দিরে, আর দেখছিলাম মেয়ে ওখানে পেছনে প্রদীপ জ্বলছিল, একটু সাবধানও করছিলাম। আর মায়ের মন্দিরটা একটু দেখে নিলাম কিছুটা। তারপরে আমরা মন্দিরে একদম ঢুকে গেলাম। মাকে দেখে এতটা ভালো লাগলো, হাসছিলাম, আমি শুধু হেসেই যাচ্ছিলাম, মনে হচ্ছিল মা তোমার কাছে এসেছি। তা আমি মেয়ের বিয়ের আগে কিন্তু এই মন্দিরে এসেছিলাম। মাকে বলে গেছিলাম ভালো জায়গায় মেয়ের বিয়ে হলে আমি তোমার কাছে আবার এসে পুজো দেবো। তা মা আমার কথা রেখেছে। আমার যদি ভালো যোগ্য আমার মেয়ে স্বামী পায়, তাহলে আমি তোমার কাছে এসে পুজো দেবো। তা এই কথাটা মা শুনেছে হয়তো। তা আমাকে ভালো বেশি খুঁজতেও হয়নি, ফলে আমি পেয়ে গেছিলাম ম্যাট্রিমনি থেকে। এবারে এই মন্দিরে আমি চারিপাশটা দর্শন করে ধূপ দেখিয়ে দিলাম। এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির, খুব সুন্দর। আর এত ভাল লাগছিল, যেখানেই যাচ্ছি ভিড় ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই দেখছি সব ফাঁকা হয়ে যাচ্ছে। আর আমার এত মজা হচ্ছিল, পুরো ফাঁকাতে মাকে ভালোভাবে প্রণাম করতে পারছি, ধূপ দেখাতে পারছি। ফলে এখানে দেখো শিবের একটা মন্দির লিঙ্গ আছে, যেখানে আমরা ধূপও দেখিয়েছি এবং জলও ঢেলেছি। তা এখানে ভীষণ ভালো লাগলো এই জায়গাটা। মন্দিরে ধূপধুনো দেখিয়ে শিব মন্দির আর অন্নপূর্ণা মন্দিরে আমি ঘন্টা বাজিয়ে দিলাম। এবারে এসে ভিরিঙ্গি মায়ের মন্দিরে আবার এসে আমরা ওখানে ধূপকাঠি জ্বালিয়ে দিলাম এবং ঘন্টা বাজিয়ে দিলাম। এবারে আবার মন্দিরে ঢুকে গেলাম, মায়ের মন্দিরে, কারণ প্রচণ্ড লাইন ছিল। আগে ওইগুলো দর্শন করে তারপর এখানে চলে এসেছিলাম। মন্দিরে খুব ভালো করে পুজো দিলাম এবং এটাই বলছিলাম, মা আমাদের কথা রেখেছে, এই জন্য মেয়ের বিয়ের পরে মেয়েকে আবার নিয়ে এসে পুজো দিলাম। তা এখানে কত সুন্দর পায়রা দেখছিলাম আমরা, আর গাছ এত সুন্দর লাগছিল। পুরো দর্শন করছিলাম সমস্ত মন্দিরগুলো। এসে এখানে আমার মেয়ে পায়রা দেখে তো ভীষণ লাফালাফি শুরু করেছিল, বলে আমি চাল খাওয়াবো, তা কিছুটা খাওয়ালো। এবং এইভাবেই আমরা আমাদের ভিরিঙ্গি